অনেক দিন হয় দেখি না রে ওই না মায়ের মুখ ও যারে দেখলে জোড়ায় বুক বলেন আল্লাহ। অনেক দিন হয় দেখি না রে ওই না মায়ের মুখ ও যারে দেখলে জোড়ায় বুক ও যারে দেখলে জোড়ায় বুক বাবা আমার কাবা মায়া আমার মদিনা ও যারে আমি বলতে পারি না। জানলি তোমার মা যেই দিন তুমি তোমার মায়ের পেটের মধ্যে গিয়েছো, মায়ের পেটে যাওয়ার পরে ওই দিন থেকে মায়ের স্বাধীনতা সব নষ্ট হয়ে গেছে। মার আগের মতো খাইতে পারে না রে, মা আগের মতো ঘুমাইতে পারে না, মা ইচ্ছা করলে কারো বাড়িতে যাইতে পারতো না। মা তোমার জন্য 10টা মাস 10 দিন তোমার পেটে এমন ভাবে ধারণ করছে, গোপনে রাখছে। তুমি ডান দিকে লাথি মারছো, মা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আবার মা রাত্রে ঘুমাইতে গেছে, তুমি বাম দিকে লাথি মারছো। আবার মা ঘুম থেকে ওইটা গো কিছুক্ষণ মা এমন ভাবে বসে আছি, তুমি মার বুকের মধ্যে লাথি মারছো, মার তল পেটের মধ্যে লাথি মারছো। এমন ভাবে কতদিন তোমার মারে তুমি ঘুমাইতে যাও নাই, কতদিন তোমার মা পেট ভরে খাবার খাইতে পারে নাই, তোমার মা কতদিন তোমার জন্য কোথাও যাইতে পারে নাই। যেই দিন তুমি দুনিয়াতে আসবা ওই দিন মার কলিজার মধ্যে লাথি মেরে রে এরপরে তুমি দুনিয়াতে আসছো। মা ব্যথায় অস্থির হয়ে গেছে, ডাক দিয়া কই মালিক, ও মালিক, জীবনে আর কোনদিন গো সন্তান পেটে নিব না। আল্লাহ এত কষ্ট সন্তান ধারণ করা, এত ব্যথা গো আমি আগে জানলে সন্তান নিতাম না। তোমার মা কান্দে, আমার মা কান্দে। মা যখন তোমাকে প্রসব করেছে, খালা ফুফুরা মায়ের কোলে যখন সন্তান ধরে দিয়েছে, রক্ত মাখা শরীর দেখা মা তোমার টান দিয়া কোলে নিছে, তুমি ওয়া কইরা কাঁদতেছ গো। মার কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। মার কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে রে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছ। মা তোমার গালে চুমু দেই রে, মা তোমার মুখে চুমু দেই, দেখতে কই জাদুমণি, ও জাদুমণি, জাদুমণি কইয়া যখন তোমারে ডাকটা মারছে গো, তোমার মা, আমার মা 10 মাস 10 দিন ব্যথার কথা বইলা গেছে। তোমার মা, আমার মা 10 মাস 10 দিন ব্যথার কথা বইলা গেছে। আজকে তোমার মা একটা কথা বললে, একটু কষ্ট হইলে তুমি মারে ধমক মারো। তুমি জানো নি যেই দিন তোমার মা থাকবে না ওই দিন এই পৃথিবীতে কাউরে আপন পাইবে না গো। আমি কাউসার আহমেদ আরিফি 2014 সালে আমি আমার মারে হারাইছি। অনেক দিন হয় দেখি না রে ওই না মায়ের মুখ ও যারে দেখলে জোড়ায় বুক বলেন আল্লাহ। অনেক দিন হয় দেখি না রে
হয় না মায়ের মুখ ও যারে দেখলে জোড়ায় বুক ও যারে দেখলে জোড়ায় বুক বাবা আমার কাবা মায়া আমার মদিনা ও যারে আমি বলতে পারি না বাবা আমার কাবা ভাই আমার মদিনা ও যারে আমি বলতে পারি না এই বাবা মার খেদমত দরকার আছে না না যুবক তোমার কোনো বন্ধু যদি থাকে গো তার যদি মা না থাকে তার তুমি জিজ্ঞাসা কইরা দেখো বন্ধু রে তোর মা যে নাই তোর কেমন লাগে তোমার বন্ধু জবাব দেওয়ার আগে তার চোখ দিয়া পানি চইলা আসবে আর ডাইকা ডাইকা বলবে বন্ধু রে মা যার পৃথিবীতে নাই রে তার মতো জনম দুঃখী এই দুনিয়াতে নাই ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না ও না রে জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি ও মা গো জান্নাতের চাবি আমার মা যার মা নাই রে আমার মতো বাড়িতে যায় করে মা কয়া ডাক দিবি যার বাবা নাই রে বাড়িতে যাইয়া কারে বাবা কয়া ডাক দিবি কারো বাবা 10 বছর কারো বাবা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে এই 20 বছরের ভিতরে রে বাবারে কত হাজার বার ডাক দিতা কত হাজার বার বাবারে ডাক দিতা বাবা 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 কইয়া যার মা নাই রে মারে কত হাজার হাজার বার ডাক দিতা যেই মায়ের ডাক দিলে যেই মায়ের চেহারা দেখলে রে কলিজা ঠান্ডা হয়ে যায় যত দুঃখ থাকে সব দুঃখগুলি চলে যায় রে এই মারে মা কয়া ডাক দিলে মার চেহারার দিকে তাকাইলে বাড়িতে যাইয়া বিবিরে ডাকবা 2টা 4টা 5টা 10টা ডাক দিতে হবে কিন্তু তোমার মা যদি বেঁচে থাকে গো একটা ডাক দিবা দ্বিতীয় আর ডাক দেওয়া লাগবে না কইবো বাবা আইসতি ও আইসি কিন্তু তোমার বিবিরে তুমি ডাকতে ডাকতে তোমার কাইন লেগে যাবে এই মাদার বেঁচে নাই রে তার দরজাটা বন্ধ হয়ে গেছে রে আমার নবী বলে সাহাবীরা কেউ যদি আপন মায়ের চেহারার দিকে একবার মায়ের নজরে তাকায় রে মায়ের নজরে দিয়া তাকায় রে একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দেই 2 বার তাকাইলে 2টা কবুল হজের সওয়াব একজন সাহাবী বলে নবীজি গো ও মায়ের নবীজি আমার মা নাই গো আমি কার দিকে তাকাবো ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন হজের সওয়াব নবী গো আমার মা তো নাই দুনিয়াতে আমি কার চেহারার দিকে তাকায়া গো হজের সওয়াব আমি আমল করব আমার নবী কই যদি তোমার মা না থাকে গো সপ্তাহে সপ্তাহে মায়ের কবরের মধ্যে যাইবা সপ্তাহে সপ্তাহে বাবার কবরের পাশে যাইবা বাবার কবরের পাশে যাইয়া মায়ের কবরের পাশে যাইয়া মা বাবার জন্য তুমি দোয়া করবা আব্বা আম্মার জন্য তুমি দোয়া করবা তোমার আব্বা আম্মার জন্য যদি তুমি দোয়া করো আমার আল্লাহ তোমার আমল
আমলনামায় সওয়াব দান করে দিবে। সন্তান যদি ডাক দে মালিক রে, মালিক তুমি আমার মাকে মাফ করে দাও গো, আমার বাবারে মাফ করে দাও, আমার আব্বা আমারে যেমন ভাবে লালন পালন করেছে, আমার মা যেমন ভাবে আমার লালন পালন করেছে, মালিক গো এই মা বাবার খাতিরে, মা বাবার উসিলাই আমারে মাফ করো, আমারও সিলাই তুমি মা বাবারে মাফ করো। আমার নবী বলে কোন সন্তান যদি মার কবরে বাবার কবরে যাই রে, মা বাবার কবরের মধ্যে গেলে মা কয়া বাবা কয়া একটা ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারে রে, নোয়াগাঁওয়ের যুবক ভাইরা মুরব্বী বাবারা মা মা কয়া বাবা বাবা কয়া কান্দো, চোখের পানি এক ফোঁটা ফলাও, এক ফোঁটা চোখের পানির উসিলাই আল্লাহ তোমার আব্বা আমার কবরটাকে জান্নাতের আগুন নিভায়া জান্নাতের বাগান বানিয়ে দিবে, বলেন আমিন। এ আব্বা আমার খেদমতের দরকার আছে না নাই? এ বাবা আপনারা কষ্ট পাইছেন? আব্বা আমার খেদমতের দরকার আছে না নাই? আমি কাউসার আহমেদ আরিফি প্রায় মাহফিলে বলি আমারও মা নাই, এই জন্য আমি মার বেদন বলি, যেই মাহফিলে যাই, যেই বিষয় দেখ শেষে আমি 2, 4, 5, 10 মিনিট আব্বা আমার কথা বলি, কারণ এই পৃথিবীতে আব্বা আমার মতো আপনজন প্রিয়জন এমন ধন আর নাই। পৃথিবীর সব গ্যাপ পুরা করা যায়, আব্বা আমার গ্যাপ কখনো পুরা করা যায় না। এই জন্য আব্বা আমার গ্যাপ কখনো পুরা করা যায় না। মনসুর হাল্লাজ পেটে গেছে, মা তো মা কাঁদতেছে, লক্ষ লক্ষ মানুষের সামনে বের হয়েছে, এটা আমার সন্তান, এটা আমার সন্তান, এটা আমার সন্তান। কাজী বলে আরে দুনিয়ার সম্মানের ইজ্জতের চিন্তা কইরা আমি এই কাজ করলাম, কিন্তু মনসুরে তো আমি মারতে পারলাম না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি মরে? জোরে বলেন না। আল্লাহর ওলিরা পর্দা করে, পর্দা। দুনিয়ার সাধারণ মানুষও তো মরে না। দুনিয়ার মানুষ যখন স্থানান্তর ইন্তিকাল ছিল দুনিয়ায়, আলমে বড় জখে কবরে গেছে, পর্দার জগতে গেছে, এই কবরের জগতে গেছে। এরপরে আমরা সালাম দিই না কবর দেখলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলিনি আমরা? তো মরা বেড়া হইলে সালাম দিন কে রে? বেটা জিন্দা সালাম শুনে মানুষের পায়ের জুতার আওয়াজ পর্যন্ত কবরবাসীরা শুনে। তাহলে সাধারণ মানুষ যদি শুনে তা আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? তারা আরো আগে শুনে কথা কোন ঠিক কিনা? এই জন্য এটা আধ্যাত্মিক একটা কথা। গেলে সাধুর সব বাজারে কুটির দেহ নরম করে প্রেমাগুনে দগ্ধ করে উঠাবে দেহের জঙ্কার পুইরা করবে ভাজা ভাজা, মরলে দেহ হবে তাজা, এই বাজার উপর দিতে সাজা কেহ নাহি আসিবিয়া। এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে ওই আধ্যাত্মিক জিনিস পাওয়া যায়, যেটা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে মাদ্রাসার মধ্যে পইরা টাইটেল নিয়া এটা পাওয়া যায় না, ওইটা পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবার হইল প্রেমের কারবার, ওলি আল্লাহর দরবার প্রেমের হই কারবার। ওইখানে কোরআন হাদিস আর এই যে শরীয়তের দলিল, আর এখানে আপনার এই যে টাকা পয়সা, ওইটা খেলা না। ওইখানে খেলা হলো প্রেমের খেলা। যে যত বেশি আশিক হইতে পারবো সে তত বেশি ধন কামাই করতে পারবো। কথা কোন ঠিক কিনা? আজকে মাহফিলের যিনি সভাপতি মহিষাখালী দরবারে যে পিসা হুজুর, ওনার বাবা যে ছিল আমাদের মতলবউদ্দিন আনোয়ারি সাহেব, যেটাই ওনার পালক বাবা হইলো তো নাকি? পালক বাবা তো নাকি? বড় তো ফুতের মতোই মনে করছে নাকি? লাইলে এত বড় দরবার দিয়ে গেছে কেন? ভাই বাতি যাও বাবাসি ঠিক কিনা কর? যেটাই হোক, তো দেখেন এই মতলবউদ্দিন হুজুর উনি দেওবন্দে পর্যন্ত বাস করে আইছে। চিন্তা করছেন আপনি? আনোয়ার শাহ কাশ্মীরি, যারা যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, কিন্তু
উনি সারা দুনিয়া ঘুরেও আমার ব্রেন কিন্তু কম না। আর বিড়ালের বাচ্চা হলে 1 সপ্তাহ পরে চোখ ফুটে। এই মুহূর্তে যদি আমার পেট থেকে বিড়ালের বাচ্চা হয়ে থাকে, এই বাচ্চাটারে খাবার দাও, যদি সে নিজে নিজে দেখা খাবার খাই, তাইলে বুঝবো এটা আমার ঘর থেকে হয় নাই। আর যদি না দেখতে পারে, তাইলে বুঝবো আমার পেট থেকেই হয়েছে। সুবহানাল্লাহ। কার মেয়ে? কাজীর মেয়ে। জ্ঞান কম না বেশি? আম গাছও কি ধরে? জলফই, কাঁঠাল। জোরে কোন কি ধরে? আম গাছও আম ধরে। মা তো মা, এ নোয়াগাঁওয়ের যুবক, তুমি তো আজকে তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করো না গো। তুমি তো তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো না। বাবারে বুড়া বেটা বইলা গালি দাও, মারে বুড়া বেটি বইলা তুমি গালি দাও। এ যুবক, তোমার পায়ে ধরে বলি, মারে কখনো বুড়া বেটি বইলা গালি দিও না, বাবারে কখনো বুড়া বেটা বইলা গালি দিও না। এই মা 10 মাস 10 দিন তোমার এই পেটে ধারণ করেছে, এই বাবা তোমারে 5টা 10টা বছর লালন পালন করেছে গো। নিজেরা নতুন কাপড় পরিয়া তুমি সন্তান নিতে নতুন কাপড় পরাইছে। ডাক দিয়া কইছো, বাবা ঈদের জামা আনবা না রে বাবা? এ বাবা আনবো, তুই নে তুই পর। বাবা তোমার জামা কবে আনবা? কো চাঁদ রাত্রে আমি জামা আনবো। কিন্তু বাবার আর টাকায় হইল না, ঠিকই তোমারে নতুন জামা পরাইল। বাবা পুরান একটা শার্ট, পুরান একটা পাঞ্জাবি 2 মুছে ইস্তারি করে পইরা বাবা ঈদ কইরা পালাইছে। আমার সন্তান যদি নতুন জামা পরে গো, আমার সন্তান যদি খুশি থাকে গো, তাহলে আমি বাবা খুশি, আমি মা খুশি। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান আমরা তো আজকে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করি না। নিজের সন্তানকে খাওয়ানোর টাকা হয়, নিজের মেয়েরে খাওয়ানোর টাকা হয়, নিজের সন্তানের ভরণ পোষণের টাকা হয়, কিন্তু আব্বা আম্মার ভরণ পোষণের টাকায় আমরা দিতে পারি না। কথা কন না কেন? আব্বা মারে দিতাম গেলে 4 ভাগ করে, আমি কেরে বেশি দিতাম, অমান্য অমান্য করে হেরা তো গেল। আছে না নাই? না আপনার এলাকা সব আল্লাহর ওলি, সব আল্লাহর ওলি। মানসুর আল্লাহ পেটে বাচ্চা ফেলে দিয়ে আসলো। এই বাচ্চারে একটা দুধে দুধ খাওয়াইছে। কে খাওয়াইছে? কে খাওয়াইছে? রাখে আল্লাহ, মারে কে? জোরে কোন রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি আপনারে বাঁচায়, মারতে পারবো কে? হ্যাঁ জোরে বলেন, মারতে পারবো? আর আল্লাহ যদি আপনারে মারে, তাহলে বাঁচাইবো কেডা? আসেনি এমন কেউ? আসেনি? নাই। একটা বাঘ, আল্লাহর কুদরত, বাঘের বাচ্চা মারা গেছে। দুধে বাঘের বানগুলি টন টন করে ব্যথা করে। বাচ্চাটার কাছে যাইয়া মানুষের মতো এমন ভাবে বানটা পেতে দেয়, এই বাচ্চাটা দুধ খাইয়া খাইয়া একটু বড় হয়ে গেলেন। যেই মাত্র বড় হইয়া গেল, এটা বাঘের উপরে গুইরা গুইরা খেলা করে, গুইরা গুইরা খেলা করে। এলাকার মধ্যে বাঘ নিয়ে ঘোরাঘুরি করে। এলাকার মানুষ তামসা দেখে, এলাকার মানুষকে দেখছনি, মানুষ দিয়ে বাঘের সওয়ার করে, মানুষ দিয়ে বাঘের উপরে ঘোড়ার মতো চলাফেরা করে। এই এলাকার, এই দেশের বাদশার ছেলে না হইয়া একটা বাচ্চা হইছে, একটা ছেলে সন্তান হইছে। এই সন্তানটা একটু বড় হয়েছে, ডাক দিয়া কই, আব্বা ও আব্বা গো, আমারে তুমি এমন কিছু নাই দেও নাই, একটা জিনিস তুমি আমারে দিতে পারবানি। বলে কি? বলে আমারে তুমি বাঘের সঙ্গে বাঘের খেলা দেখাইতে পারবানি। সুবহানাল্লাহ। বাচ্চা ডাক দিয়া কর, না ওয়া সন্তান হইছে। আমরা তো দেখেন না, যদি ফুলা একটা তাহে এটারে মারে না, এটারে আদর করতে করতে ইমন বইতাল বানাও, এটা পরে লেহা বড় করে না। কথা কন না কেন? একটা ইমন আদর করা করেও 1 মারে 1 ফুট নাম লাগছে বিস্কুট।
কথা কন না ঘেরে বাপ রে বাপ এমন আদর করা করে, শাসন তো করেই না। আরে ভাই আদর করেন না, আদরের সময় আদর, শাসনের সময় শাসন করেন না, এটা খালি আদর করে করতে করতে এটা এমন বানাইছে এটা লাস্টে একটা বিয়া দেবো। কথা বল না কেন? শাসন করবেন সন্তানকে, শাসনের সন্তান মরে না। কথা বলতে কিনা? শাসন করলে সন্তান মরে, শাসন করলে সন্তান মরে না। বাদশার ছেলে কই আব্বা আমারে বাঘের খেলা দেখাইতে হবে। এই কথাটা একটা ফকিন্নি মহিলা শুনছে, ভিক্ষা করতে আসছিল। মহিলা ডাক দিয়ে কই বাদশাহ চিন্তার কোনো কারণ নাই, আমাদের এলাকাতে একটা ছেলে আছে, এই ছেলে জঙ্গলের ভিতরে থাকে, যখন বের হই তখন বাঘের উপরে পয়সা পয়সা নদীর পার দিয়া ঘুরে, জঙ্গলাই জঙ্গলাই ঘুরে। আপনি যদি আমাকে বলেন গো তাহলে আমি তার সঙ্গে কথা বলতে পারি, তারে আপনার বাড়িতে সময় মতে হাজির করব, আপনার পোলারে বাঘের খেলা দেখাইব। মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। কথা কোন ঠিক কিনা? আরে মনসুরের কলবে মাওলা আইনাল হক বলাইলি, মাওলা আইনাল হক বলাইলি। আরে শুলেতে চড়াইয়া তার জগত ঘুরাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা। সিস্টেম করে আল্লাহ আনতাছিনি, আনতাছিনি ফকিন্নি বিডি ফুলাহুন কি বলে, তোরে অনেকগুলি টাকা দিব, বাদশার বাড়িতে একদিন বাঘের খেলা দেখাইতে পারবি না। বাদশার বাড়িতে বাঘের খেলা দেখাইতে পারুম, তবে আমার কয়েকটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে বাদশারা যায় বলবা আমি বাঘের খেলা দেখাবো, বাঘের খেলা দেখানোর বিনিময় আমার টাকা পয়সা দিতে হবে না, আমি যা বলবো টাকা পয়সা ছাড়া আমি যা বলবো তা যদি আমারে কইরা দে, আমারে দে, বলে তাইলে আমি দেখাইতাম পারি। এক নাম্বার। দুই নাম্বার শর্ত হইল আমি যখন বাঘের খেলা দেখায়া আইসা বলুন দৌড়ায়া, তখন যদি বাদশার ছেলে কান্নাকাটি করে যে আব্বা বাঘ যেতেছে গা, বাঘ যেতেছে গা, তাইলে কিন্তু বাদশার ছেলের আমি খায়ালাম। দুই শর্ত। কই শর্ত? দুই শর্ত। বাদশার ছেলে এমন রাজি হইছে, কি করব বেটা বিপদে পড়ে, ঠিক আছে আমি দুই শর্ত মানলাম। ঘোষণা হয়ে গেলে দোল ফিরাইয়া দিলেন যে অমুক তারিখে বাদশার বাড়িতে বাঘের খেলা হবে। কিসের খেলা? জোরে বলেন। বাঘের খেলা। আপনারা কষ্ট পাইতেছেন নাকি? সামনে যাইতে আমার একটু আমারে কইছে মনসুর আল্লাহ জীবনী ডাক কই, এই জন্য আমার কোন লাগতেছে, নাইলে আমি তো অন্য বিষয়ে আলোচনা করলাম। মানে এখন কমিটিরা যেটা কইরে তো করা লাগে, কারণ বুঝেন না আজকে রাইতে লাগে তো হেরার আমি বিক্রি গেছি কেনা। আমরা এটা আবার সমালোচনা করেন, কেউ ইচ্ছা গায়ে গেছে। হ্যাঁ ওলি আল্লাহদের খেলা দেখেন না কোন জায়গাতে কোন জায়গায় যাইতেছে। জয় হোক গভীর মনোযোগ। বেশি সময় কষ্ট দিতাম না আমি, অল্প সময়। আমার আবার আরেকটা মাহফিল আছে মিঠে মাঝে, এই জন্য অল্প সময় কষ্ট দিব, বেশি না ইনশাল্লাহ। 11টা 10 সর্বোচ্চ 15, এরপরে মাইক ছেড়ে দিন ইনশাল্লাহ। বারবার ফোন আইসা আবার ফোন শুরু হয়ে গেছে, সময় কেন আমার লইছে আধা ঘন্টা, এরপরে ফোন শুরু হয়ে গেছে। মনসুর হাল্লাদ এই ছেলে দুই শর্ত দিলেন, বাদশাহ শর্ত অনুযায়ী রাজি হইয়া গেলেন। এলাকায় ডুল ফিরাইয়া দিল, লক্ষ লক্ষ মানুষ হইল, লক্ষ লক্ষ মানুষ। আরে বাদশার বাড়িতে বাঘের খেলা হবে। আরে মানুষ মরলে বাঘ হই, বাঘ মরলে তামসা হই। কথা কোন ঠিক কিনা? একটা জীবিত মানুষ মারা গেলে মানুষ বাঘের মতো তারে ভয় পায়। কথা কন না কেন? আর যদি একটা বাঘ মারা যায় তাহলে মানুষ তামসা হিসাবে বাঘটারে দেখতে যায়। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হয়ে গেল, বাঘের খেলা দেখানো শুরু হয়ে গেল। বাঘের খেলা দেখায় সময় মতে বাদশার বাড়ি থেকে বের হয়ে গেল। যেই মাত্র
বাদশার বাড়ি থেকে বের হইয়া বাগটায় আসতে শুরু করলো। বাদশার ছেলে কান্না শুরু করলো, আব্বা আব্বা, বাঘ তো চলে যাইতেছে। এমনিতে বাঘটা দূর দিয়া যাইয়া লাফ দিয়া কামড় দিয়া বাঘে কল্লাটা খাইয়া ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা চিৎকার শুরু করলেন, হায়রে আমার একমাত্র সন্তান, এই সন্তানকে বাঘে খেয়ে ফেলছে রে, আমি তো মহা বিপদের মধ্যে পড়ে গেছি। বাঘের উপরে যেই ছেলেটা ছিল ডাক দিয়া কই, বাদশা আপনি কোনো চিন্তা কইরেন না, কোনো টেনশন কইরেন না, আমি আপনার সন্তানটারে ফেরত আইনা দিতে পারি, তবে শর্ত হলো আমার একটা। কি শর্ত? বলে শর্ত হইল এই দেশের মধ্যে একজন কাজী আছে, এই কাজীর একটা মেয়ে আছে, এই মেয়েটার একটা ঘরের ভিতরে একা একা আমার সঙ্গে এক রাত্রের জন্য দেওয়া লাগবে। আপনি যদি এই মেয়েটারে একা একা আমার ঘরে আইনা দিতে পারে তাহলে আমি আপনার ছেলেকে ফেরত দিতে পারি। বলে অসুবিধা নাই। এই দেশের কাজীরে খবর দিলেন, কাজীরে বললেন এই এই কথা, বাদশার কথা কাজী না মাইনা তো পারে না, বাদশার কথা কাজী না মাইনা পারে না। অন্য দিক দিয়া কাজী হইল মানুষের বিচার করে, কাজীর বের করে আরেকটা পরপুরুষ রাতে থাকবো। বাদশার কথা চিন্তা করে, আবার নিজের ইজ্জতের কথা চিন্তা করে। আরে প্রধানমন্ত্রী যদি চেয়ারম্যানরে বলে, চেয়ারম্যান না কইরা উপায় নাই, কথা কন্টে কিনা, মহা বিপদের মধ্যে পড়ে গেছি। ঠিক আছে বলে হাজার হাজার মানুষ আসবে কিন্তু ঘর থাকবে একটা, ঘরের ভিতরে শুধু তাহম আমি একলা, সবাই দেখবো এই ঘরের ভিতরে আমি ঢুকছি, এক রাত থাকছি। আরো কঠিন ভাবে প্রশ্ন করা শুরু করলো। এমন ভাবে বাদশা ডাক দিয়া কই, যুবকরে তুমি যদি আমার সন্তান ফেরত দিতে পারো গো, তার জন্য আমি সব করতে রাজি আছি, আমি সব করতে রাজি আছি। কাজের দিকে তাকায়া যুবক মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কই, কাজীরে তুই তো আমার জঙ্গলার মধ্যে ফালাইয়া দিছস, আমার মার এক ফুটা দুধ আমার খাইতে দিলি না, আমার মা আমার একবার আদর করব সুযোগটা তুই দিলি না, তোর ইজ্জতের কারণে আজকে আমি এমন খেলা খেলবো তোর ইজ্জত কিন্তু থাকতো না। এলাহি আল মিনি গো আল্লাহ বাদশাহ আলম ফানাহা তুমি, বলেন না, এলাহি আল মিনি গো আল্লাহ বাদশাহ আলম ফানাহা তুমি, তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, বাঁচাইলে বা এলাকার মানুষ দেখছেন কি চালাক, হুজুর টেহা দানছে আমরা কইতাম করে সব বেড়েতে বলেন, তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, যাহাই ইচ্ছা তাহাই করো, বলেন ইজ্জতের আশা কইরা তোমার ইজ্জতের দিকে তাকায়া, কাজের ইজ্জতের দিকে তাকায়া আমাকে তোমার বাবা জঙ্গলার মধ্যে ফালাইয়া দিছে, আমারে দুনিয়ার কেউ বাঁচাই নাই, আমারে আমার আল্লাহ বাঁচিয়েছে, আমার মালিক আমারে বাঁচাইছে, আমার মালিক আমারে বাগের দুধ খাওয়াইছে, আমার মালিক আমার এই ব্যবস্থা কইরা দিছে, তুমি মা আমারে ক্ষমা কইরা দিও, তোমার ইজ্জতের উপরে আঘাত আনছি গো মা, তুমি আমারে ক্ষমা কইরা দিও। এ দুনিয়ার মানুষ যেমনই হোক মা তো মা হই, মার মতো আপন দুনিয়াতে আর কেউ হই না। এ আমার নোয়াগাঁওয়ের যুবকেরা রে, জানো নি তোমার মা যেই দিন তুমি
তোমার মায়ের পেটের মধ্যে গিয়েছো, মায়ের পেটে যাওয়ার পরে ওই দিন থেকে মায়ের স্বাধীনতা সব নষ্ট হয়ে গেছে। মা আগের মতো খাইতে পারে না রে, মা আগের মতো ঘুমাইতে পারে না, মা ইচ্ছা করলে কারো বাড়িতে যাইতে পারতো না। মা তোমার জন্য 10টা মাস 10 দিন তোমার পেটে এমন ভাবে ধারণ করছে, গোপনে রাখছে। তুমি ডান দিকে লাথি মারছো, মা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আবার মা রাত্রে ঘুমাইতে গেছে, তুমি বাম দিকে লাথি মারছো, আবার মা ঘুম থেকে ওইটা গো কিছুক্ষণ মা এমন ভাবে বসে আছি, তুমি মার বুকের মধ্যে লাথি মারছো, মার তল পেটের মধ্যে লাথি মারছো। এমন ভাবে কতদিন তোমার মারে তুমি ঘুমাইতে দাও নাই, কতদিন তোমার মা পেট ভরে খাবার খাইতে পারে নাই, তোমার মা কতদিন তোমার জন্য কোথাও যাইতে পারে নাই। যেই দিন তুমি দুনিয়াতে আসবা ওই দিন মার কলিজার মধ্যে লাথি মেরে রে, এরপরে তুমি দুনিয়াতে আসছো। মা ব্যথায় অস্থির হয়ে গেছে, ডাক দিয়া কই মালিক, ও মালিক, জীবনে আর কোনদিন গো সন্তান পেটে নিব না। আল্লাহ এত কষ্ট সন্তান ধারণ করা, এত ব্যথা গো আমি আগে জানলে সন্তান নিতাম না। তোমার মা কান্দে, আমার মা কান্দে। মা যখন তোমাকে প্রসব করেছে, খালা ফুফুরা মায়ের কোলে যখন সন্তান ধরে দিয়েছে, রক্ত মাখা শরীর দেখা মা তোমার টান দিয়া কোলে নিছে, তুমি কইরা কাঁদতেছ গো। মার কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। মার কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে রে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছ। মা তোমার গালে চুমু দেই রে, মা তোমার মুখে চুমু দেই, ডাকতে কই জাদুমণি, ও জাদুমণি, জাদুমণি কইয়া যখন তোমারে ডাকটা মারছে গো, তোমার মা, আমার মা 10 মাস 10 দিন ব্যথার কথা বইলা গেছে। তোমার মা, আমার মা 10 মাস 10 দিন ব্যথার কথা বইলা গেছে। আজকে তোমার মা একটা কথা বললে, একটু কষ্ট হইলে তুমি মারে ধমক মারো। তুমি জানো নি যেই দিন তোমার মা থাকবে না, ওই দিন এই পৃথিবীতে কাউরে আপন পাইবে না গো। আমি কাউসার আহমেদ আরিফিন 2014 সালে আমি আমার মারে হারাইছি। অনেক দিন দেখি না রে, ওই না মায়ের মুখ, ও যারে দেখলে জোড়ায় বুক। বলেন আল্লাহ। অনেক দিন হয় দেখি না রে, ওই না মায়ের মুখ, ও যারে দেখলে জোড়ায় বুক, ও যারে দেখলে জোড়ায় বুক। বাবা আমার কাবা, মায়া আমার মদিনা, ও যারে আমি বলতে পারি না। বাবা আমার কাবা, ভাই আমার মদিনা, ও যারে আমি বলতে পারি না। এই বাবা মার খেদমত দরকার আছে না নাই? যুবক, তোমার কোনো বন্ধু যদি থাকে গো, তার যদি মা না থাকে,
তারে তুমি জিজ্ঞাসা কইরা দেখো, বন্ধুরে তোর মা যে নাই তোর কেমন লাগে? তোমার বন্ধু জবাব দেওয়ার আগে তার চোখ দিয়া পানি চইলা আসবে, আর ডাইকা ডাইকা বলবে, বন্ধুরে মা যার পৃথিবীতে নাই রে, তার মতো জনম দুঃখী এই দুনিয়াতে নাই। ওরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। ও না রে, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাতের চাবি। ও মা গো, জান্নাতের চাবি আমার মা। যার মা নাই রে, আমার মতো বাড়িতে যায় কারে মা কয়া ডাক দিবি। যার বাবা নাই রে, বাড়িতে যাইয়া কারে বাবা কয়া ডাক দিবি। কারো বাবা 10 বছর, কারো বাবা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে। এই 20 বছরের ভিতরে রে বাবারে কত হাজার বার ডাক দিতা, কত হাজার বার বাবারে ডাক দিতা, বাবা 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 কইয়া। যার মা নাই রে, মারে কত হাজার হাজার বার ডাক দিতা। যেই মায়ের ডাক দিলে, যেই মায়ের চেহারা দেখলে রে কলিজা ঠান্ডা হয়ে যায়, যত দুঃখ থাকে সব দুঃখগুলি চলে যায় রে। এই মারে মা কয়া ডাক দিলে, মার চেহারার দিকে তাকাইলে, বাড়িতে যাইয়া বিবিরে ডাকবা, 2টা 4টা 5টা 10টা ডাক দিতে হবে। কিন্তু তোমার মা যদি বেঁচে থাকে গো, একটা ডাক দিবা, দ্বিতীয় আর ডাক দেওয়া লাগবে না। কইবো বাবা আইসতি, ও মাইসি। কিন্তু তোমার বিবিরে তুমি ডাকতে ডাকতে তোমার কাইন লেগে যাবে। এই মাদার বেঁচে নাই রে, তার দরজাটা বন্ধ হয়ে গেছে রে। আমার নবী বলে, সাহাবীরা কেউ যদি আপন মায়ের চেহারার দিকে একবার মায়ের নজরে তাকাই রে, মায়ের নজরে দিয়া তাকাই রে, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিই। 2 বার তাকাইলে 2টা কবুল হজের সওয়াব। একজন সাহাবী বলে, নবীজি গো, ও মায়ের নবীজি, আমার মা নাই গো, আমি কার দিকে তাকাও? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন হজের সওয়াব। নবী গো, আমার মা তো নাই দুনিয়াতে, আমি কার চেহারার দিকে তাকায়া গো হজের সওয়াব আমি আমল করব? আমার নবী কই, যদি তোমার মা না থাকে গো, সপ্তাহে সপ্তাহে মায়ের কবরের মধ্যে যাইবা, সপ্তাহে সপ্তাহে বাবার কবরের পাশে যাইবা, বাবার কবরের পাশে যাইয়া, মায়ের কবরের পাশে যাইয়া মা বাবার জন্য তুমি দোয়া করবা, আব্বা আম্মার জন্য তুমি দোয়া করবা। তোমার আব্বা আম্মার জন্য যদি তুমি দোয়া করো, আমার আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দান করে দেবে। সন্তান যদি ডাক দে, মালিক রে, মালিক তুমি আমার মাকে মাফ করে দাও গো, আমার বাবারে মাফ করে দাও। আমার আব্বা আমারে যেমন ভাবে লালন পালন করেছে, আমার মা যেমন ভাবে আমার লালন পালন করেছে, মালিক গো এই মা বাবার খাতিরে, মা বাবার সিলাই আমারে মাফ করো, আমারও সিলাই তুমি মা বাবারে মাফ করো। আমার নবী বলে, কোন সন্তান যদি মার কবরে বাবার কবরে যাই রে, মা বাবার কবরের মধ্যে গেলে মা কয়া বাবা কয়া একটা ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারে রে, নোয়াগাঁও
আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা মা মা কয়া বাবা বাবা কয়া কান্দো চোখের পানি এক ফোঁটা ফলাও এক ফোঁটা চোখের পানির উসিলাই আল্লাহ তোমার আব্বা আমার কবরটাকে জান্নাতের আগুন নিভায়া জান্নাতের বাগান বানিয়ে দিবে বলেন আমিন। এ আব্বা আমার খেদমতের দরকার আছে না নাই? এ বাবা আপনারা কষ্ট পাইছেন? আব্বা আমার খেদমতের দরকার আছে না নাই? আমি কাউসার আহমেদ আরিফি প্রায় মাহফিলে বলি আমারও মা নাই, এই জন্য আমি মার বেদন বলি। যেই মাহফিলে যাই, যেই বিষয় দেখ, শেষে আমি 2, 4, 5, 10 মিনিট আব্বা আমার কথা বলি। কারণ এই পৃথিবীতে আব্বা আমার মতো আপন জন, প্রিয়জন এমন ধন আর নাই। পৃথিবীর সব গ্যাপ পুরা করা যায়, আব্বা আমার গ্যাপ কখনো পুরা করা যায় না। এই জন্য আব্বা আমার গ্যাপ কখনো পুরা করা যায় না। মনসুর হাল্লাজ পেটে গেছে, মা তো মা কাঁদতেছে, লক্ষ লক্ষ মানুষের সামনে বের হয়েছে, এটা আমার সন্তান, এটা আমার সন্তান, এটা আমার সন্তান। কাজী বলে আরে দুনিয়ার সম্মানের ইজ্জতের চিন্তা কইরা আমি এই কাজ করলাম, কিন্তু মনসুরে তো আমি মারতে পারলাম না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি মরে? জোরে বলেন না। আল্লাহর ওলিরা পর্দা করে, পর্দা। দুনিয়ার সাধারণ মানুষও তো মরে না। দুনিয়ার মানুষ যখন স্থানান্তর ইন্তিকাল ছিল দুনিয়ায়, আলমে বড় জখে কবরে গেছে, পর্দার জগতে গেছে, এই কবরের জগতে গেছে। এরপরে আমরা সালাম দিই না কবর দেখলে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলিনি আমরা? তো মরা বেড়া হইলে সালাম দিন কে রে? বেটা জিন্দা সালাম শুনে মানুষের পায়ের জুতার আওয়াজ পর্যন্ত কবরবাসীরা শুনে। তাহলে সাধারণ মানুষ যদি শুনে, তা আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? তারা আরো আগে শুনে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এটা আধ্যাত্মিক একটা কথা। গেলে সাধুর সৎ বাজারে কঠিন দেহ নরম করে প্রেমাগুনে দগ্ধ করে উঠাবে দেহের জনকার পীড়া করবে ভাজা ভাজা, মরলে দেহ হবে তাজা, এই বাজার উপর দিতে সাজা কেহ নাহি আসিবিয়া। এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে ওই আধ্যাত্মিক জিনিস পাওয়া যায়, যেটা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে মাদ্রাসার মধ্যে পইরা টাইটেল নেয়া এটা পাওয়া যায় না, ওইটা পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবার হলো প্রেমের কারবার। ওলি আল্লাহর দরবার প্রেমের হই কারবার। ওইখানে কোরআন হাদিস আর এই যে শরীয়তের দলিল, আর এখানে আপনার এই যে টাকা পয়সা, ওইটা খেলা না। ওইখানে খেলা হলো প্রেমের খেলা। যে যত বেশি আশিক হইতে পারবো, সে তত বেশি ধন কামাই করতে পারবো। কথা কোন ঠিক কিনা? আজকে মাহফিলের যিনি সভাপতি, মহিষাগান্ধী দরবারে যে পিসা হুজুর, ওনার বাবা যে ছিল আমাদের মতলবউদ্দিন আনোয়ারি সাহেব, যেটাই ওনার পালক বাবা হইল তো নাকি? পালক বাবা তো নাকি? বড় তো ফুতের মধ্যে মনে করছে নাকি? তাইলে এত বড় দরবার দিয়ে গেছে কেন? ভাই বাতি যাবো বসি ঠিক কিনা? যেটাই হোক, তো দেখেন এই মতলবউদ্দিন হুজুর উনি দেওবন্দে পর্যন্ত বাস করে আইছে। চিন্তা করছেন আপনি? আনোয়ার শাহ কাশ্মীরি, যারা যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, কিন্তু উনি সারা দুনিয়া ঘুরে